আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে। আজকে আমি যে অঙ্কটি করাবো সেগুলি হলো গণিত নবম শ্রেণীর অনুক্রম ও ধারা অধ্যায়ের 58 পেজের 8 দাগের যে অঙ্কটি আছে সেটি। এখানে 8 দাগের অঙ্কটিতে বলা আছে একটি সমান্তর ধারার প্রথম পদ, দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও সপ্তম পদের সমান। এখানে উদ্দীপকে একটি ভুল আছে, সেটি হলো এখানে যদি আমাদের 17তম পদ দিয়ে অঙ্কটি করি সেক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা হয়। যদি আমরা 7 দিয়ে অঙ্কটি করি সেক্ষেত্রে আমাদের অঙ্কটি সহজ হয়। এখানে 7 দিয়ে করলেই হবে। এখন ক দাগে আমাদের বলা আছে সমান্তর ধারার প্রথম পদে সাধারণ অন্তর ডি এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুইটি সমন্বয় দুইটি সমীকরণ গঠন করো। উদ্দীপকে যে কথা বলা আছে তার আলোকে আমাদের দুইটা সমীকরণ গঠন করতে বলেছে। এখানে যদি আমরা আরেকটু লক্ষ্য করি দেখব যে একটি সমান্তর ধারার প্রথম পদ, এপাশে একটি গুণোত্তর ধারার প্রথম পদ, দুটি সমান, সেক্ষেত্রে কোনো ঝামেলা নেই। দ্বিতীয় পদ সমান গুণোত্তর ধারার চতুর্থ পদ এবং দশম পদ সমান সপ্তম পদ, সেক্ষেত্রে আমাদের দুটি সমীকরণ গঠন করি। দেওয়া আছে প্রথম পদ এ সমান গুণোত্তর ধারার প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদ এবং দ্বিতীয় পদ সমান গুণোত্তর ধারার চতুর্থ পদ এবং দশম পদ সমান গুণোত্তর ধারার সপ্তম পদের সমান। এখানে আমাদের প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদ, সুতরাং এটি নিয়ে কোনো ঝামেলা নেই। দ্বিতীয় পদ সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে দ্বিতীয় পদ সমান এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। আমরা জানি এনতম পদের মান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, দ্বিতীয় পদের মান এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি সমান এ প্লাস 2 থেকে যদি 1 বিয়োগ করি সেক্ষেত্রে পাবো 1, 1 দিয়ে ডি রে গুণ করলে পাবো ডি এবং দশম পদ সমান এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। এখানে যেহেতু সমান্তর ধারার দ্বিতীয় পদ সমান গুণোত্তর ধারার চতুর্থ পদ, একসাথে লিখতে পারি, সহজ হবে। এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান এ আর টু দি পাওয়ার 3, এটি একটি সমীকরণ এবং সমান এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমাদের দশম পদ সমান সপ্তম পদ, সুতরাং এ আর টু দি পাওয়ার 7 মাইনাস 1 সমান এ প্লাস 10 থেকে 1 গেলে থাকবে 9
ডি গুণ করলে 9d সমান এ আর টু দি পাওয়ার 7 থেকে 1 গেলে থাকবে 6। সুতরাং আমাদের অ্যান্সার কিন্তু শেষ। যদি একটু সাজিয়ে নিই, যে সমীকরণ দুটি প্রথমটি পেয়েছি আমরা এ প্লাস ডি সমান এ আর টু দি পাওয়ার 3, দ্বিতীয়টি হলো এ প্লাস 9d সমান এ আর টু দি পাওয়ার 6। এটি 1 নং সমীকরণ, এটি 2 নং সমীকরণ। আমাদের ক দাগের অ্যান্সার শেষ। শুধু সমীকরণ দুটি চেয়েছিল। এখন খ দাগে প্রশ্ন এটি করেছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা সমীকরণ দুটি ইউজ করতে পারবো। ক নং হতে পাই এ প্লাস ডি সমান এ আর টু দি পাওয়ার 6, এ প্লাস 9d সমান এটা 3 এ আর টু দি পাওয়ার 6। এখানে আমাদের আর এর মান বের করতে গেলে আমাদের যে কোনো একটা পদের মান ভ্যানিশ করতে হবে, হয় এর মান ভ্যানিশ করতে হবে, তা না হলে ডির মান। কিন্তু এখানে আমরা যদি এর মান ভ্যানিশ করতে চাই সেক্ষেত্রে এখানে বিয়োগ করলেই হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের একটি ঝামেলা হবে, ডির মান এবং আর এর মান চলে আসবে, সমাধান করতে অনেক জটিল হবে। আমরা যদি একটু সহজভাবে চেষ্টা করি সেক্ষেত্রে একটু ব্যতিক্রম যদি করি, যেমন এখানে যদি আমরা ডির মানকে ভ্যানিশ করতে চাই তাহলে অপনয়ন পদ্ধতির নিয়ম অনুসারে যে কোনো একটাকে আমরা ডির সমান বানাবো। যেমন এখানে আছে 9d, এখানে আছে শুধু ডি। তা ডির সমান বানাতে হলে উপরে 9 দ্বারা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে এখানে 9d আমরা পাবো। তাহলে লিখতে পারি 1 নংকে 9 দ্বারা গুণ। 1 নংয়ে আছে এতে একে যদি আমরা 9 দ্বারা গুণ করি সেক্ষেত্রে 9a প্লাস 9d সমান 9a আর টু দি পাওয়ার 3। কোনো সংখ্যা দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে টোটাল রাশিটাকেই গুণ করতে হবে, নিচে যা আছে আমাদের তাই। a আর টু দি পাওয়ার 6। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, সাইন পরিবর্তন হয়ে যায়, এর সাইন প্লাস হবে মাইনাস, 9 সাইন প্লাস হবে মাইনাস, এখানে হবে মাইনাস। মাইনাস যদি হয় 9টা এ থেকে একটা এ গেলে থাকবে 8টা এ, এবং এখানে 9d আছে প্লাস 9d আছে মাইনাস, কাটাকাটি যাবে, সমান উপরে আছে 9a আর কিউব এবং নিচে আছে a আর টু দি পাওয়ার 6 বা 8a সমান। এখানে যেহেতু আমরা আর এর মান বের করব সেক্ষেত্রে যদি আমরা a কমন নিয়ে এই পাশের a আর ডান পাশের a ক্যান্সেল করতে পারি সেক্ষেত্রে আমাদের সহজ হবে। সুতরাং a কমন নিই, কমন নিলে থাকবে এখান থেকে চলে গেলে থাকবে 9 আর কিউব মাইনাস এখান থেকে থাকবে আর টু দি পাওয়ার 6 বা এ যদি কাটাকাটি করি সেক্ষেত্রে থাকবে 8 সমান 9 আর কিউব মাইনাস আর টু দি পাওয়ার 6। এখন আমরা সম্পূর্ণ পক্ষান্তর করতে পারি, যেমন বা এখানে আর টু দি পাওয়ার 6 ছিল মাইনাস, যদি বাম পাশে আসে সেক্ষেত্রে হবে প্লাস, এবং 9 আর কিউব ছিল প্লাস, বাম পাশে আসলে হবে মাইনাস, এবং 8 ছিল বাম পাশে প্লাস, প্লাসই থাকবে কারণ অর্থ সাইড চেঞ্জ হয় নাই। সমান সমান ডান পাশে কিছু না থাকলে থাকবে 0। বা
এখানে এখন আমাদের একটি রাশি দেখতে পাই যেটি মিডল টার্ম ব্রেক করার প্রয়োজন হয়। মিডল টার্ম ব্রেকের নিয়ম হলো প্রথম রাশি শেষের রাশি গুণ। যেহেতু প্রথম রাশিতে কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে আমাদের 8ই হবে রাশি। এখন 8কে আমরা এমনভাবে ভাঙাবো, এমন দুটি সংখ্যায় রূপান্তর করব যে সংখ্যা দুটির গুণফল 8 হবে এবং যোগ বিয়োগ করলে মাঝে 9 হবে। যেমন 8কে 8 করলে 8 হবে, আর 8 আর 1 যোগ করলে 9 হবে। সেক্ষেত্রে আমরা 8 এবং 1 নেব, মাইনাস চিহ্ন দেব, এখানে বড় যেটা সেটা নেব। চলক আছে আর কিউব বসাবো, মাইনাস যেহেতু এখানে 1 ছিল 1 শুধু আর কিউব বসাইলেই হবে, প্লাস 8 সমান 0। বা এখান থেকে কমন নেওয়া যায়, এখানে আর আছে 6টা, এখানে আছে 3টা, তাহলে 3টা আমরা কমন নিতে পারি। তাহলে বাকি থাকবে 3টা মাইনাস এখানে থাকবে 8, যেহেতু আর কিউব চলে গেছে মাইনাস যাবে, এখানে আর কিউব প্লাস 8 আছে, কমন কিছু নাই, সেক্ষেত্রে আমাদের কমন কিছু না থাকলে 1 যায়। ভিতরে থাকবে আর কিউব প্লাস যাবে মাইনাস হয়ে, যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস সাইন কমন নিয়েছি, 8 মতো থাকবে সমান 0। বা আমাদের এখানে দুটি ব্র্যাকেটের ভিতরে একই রাশি, যেমন আর কিউব মাইনাস 8 আর কিউব মাইনাস 8, দুটি থেকে আমরা একটা নিতে পারি, বাকি থাকে আর কিউব মাইনাস 1 সমান 0। আমরা জানি একাধিক রাশির গুণফল যদি 0 হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা রাশি সমান 0। সুতরাং আর কিউব মাইনাস 8 সমান 0 এবং আর কিউব সমান মাইনাস 8 ডান পাশে গেলে প্লাস 8 হবে। বা আর কিউব সমান, এখানে যেহেতু আমাদের আর এর মান বের করতে হবে, কিউবটাকে ভ্যানিশ করতে হবে, সুতরাং এর পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে যার কিউব করলে 8 হয়। আমরা সকলেই জানি 2 কিউব করলে 8 হয়, কিউব কিউব কাটাকাটি যাবে, সুতরাং আর সমান 2 হবে। এবং এখানে আর কিউব সমান -1 ডান পাশে দিয়ে +1, বা আর কিউব সমান, এখানে 1 এর কিউব করলে কোনো সমস্যা নেই, কিউব কিউব কাটাকাটি করলে আর সমান 1 হবে। এখানে দোনোটা মানেই আমাদের প্লাস এসেছে, সেক্ষেত্রে একটা ঝামেলা হবে। যেমন আমরা জানি কোনো রাশির মান মাইনাস আসলে সেক্ষেত্রে আমরা একটি গ্রহণ করি না, কিন্তু এখানে দোনোটি প্লাস আসছে। এখন আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে, এখানে আর এর মান বের হয়েছে 2, এখানে আর এর মান বের হয়েছে 1। আর মানে আমরা জানি সাধারণ অনুপাত, আর সাধারণ অনুপাত কখনো 1 হতে পারে না, কারণ সাধারণ অনুপাত গুণাত্মক ধারার ক্ষেত্রে, আর গুণাত্মক ধারার ক্ষেত্রে কখনোই সাধারণ অনুপাত 1 হবে না। সেক্ষেত্রে এটা আমরা গ্রহণ করব না, ইহা গ্রহণযোগ্য না, ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের আর সমান অ্যান্সার হবে 2। এটি হলো আমাদের নির্ণয় অ্যান্সার। এখানে আমাদের গদাগে যে প্রশ্নটি করেছে, এক গুণোত্তর ধারাটির দশম পদ 5120 হলে এ ও ডি এর মান নির্ণয় করো। গুণোত্তর ধারাটির দশম পদ 5120 হলে এখানে আমাদের এর মান এবং ডির মান চেয়েছে, সেক্ষেত্রে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে আর এর মান আমরা খদাগে পেয়েছি 2, সুতরাং লিখতে পারি খ নং হতে পাই আর সমান 2। তাহলে অঙ্কটি লিখতে পারি দশম পদ যেহেতু বলেছে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি এ আর টু দি পাওয়ার 10-1 সমান 5120, বা এখানে এর মান আমরা পাই নাই, এর মতো থাকবে, আর এর মান পেয়েছি 2 বসালাম, 10 থেকে 1 গেলে থাকবে 9 সমান 5120। এখন বা a ইন্টু 2^9 যদি আমরা করি, সেক্ষেত্রে 2 9 বার গুণ হবে,
আর 2 যদি আমাদের 9 বার গুণ হয় আমাদের মান আসে 512। তাহলে 5120 হবে সমান, বা 512 আছে গুণ আকারে, ডান পাশে গেলে হবে ভাগ, 5120 ভাগ 512। সুতরাং এ সমান 512 ভাগ 5120 ভাগ 512। সেক্ষেত্রে আমাদের মান আসবে শুধু 10। সুতরাং এ সমান 10, এটি হলো আমাদের অ্যান্সার। এবং ডির মানও চেয়েছে, তাহলে ডি সমান আমরা লিখতে পারি, এর মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাতে পারি, যেমন আমাদের পদাগে যে 1 নং সমীকরণটি ছিল, যেমন এ প্লাস ডি সমান এ আর টু দি পাওয়ার 3, এই সমীকরণটায় আমরা এর মান বসাতে পারি। 2 নংয়ে বসালে হবে, সেক্ষেত্রে 1 নং ছোট বিধায় আমরা 1 নংয়ে বসাবো। এ এর মান 1 নংয়ে বসাই। এ প্লাস ডি সমান এ আর টু দি পাওয়ার 3, বা এর মান পেয়েছি 10 প্লাস ডি সমান 10 ইন্টু আর এর মান পেয়েছি আমরা 2 কিউব, বা 10 প্লাস ডি সমান 10 ইন্টু 2 কিউব করলে হবে 8। এখন ডি সমান 80 মাইনাস 10, 10 ছিল বাম পাশে প্লাস, ডান পাশে গেলে মাইনাস হবে। সুতরাং ডি সমান 80 থেকে 10 গেলে থাকবে 70। সেক্ষেত্রে আমরা ডির মান 70 পেলাম। আমাদের গদাগে প্রশ্ন করেছিল এ এবং ডির মান নির্ণয় করো, তাহলে এর মান পেলাম আমরা 10 এবং ডির মান পেলাম 70। এটি হবে আমাদের নির্ণেয় মান। এখন ঘদাগে প্রশ্ন করেছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের এর মান এবং ডির মান প্রয়োজন হবে। সেক্ষেত্রে গদাগে যে এর মান আর ডির মান পেলাম, সেটির সাহায্যে আমরা অঙ্কটি করতে পারবো। গ নং হতে পাই এ সমান 10, ডি সমান 70। যেহেতু আমাদের 20টি পদের সমষ্টি চেয়েছে, তাহলে আমরা এনতম পদের সমষ্টি আগে বের করব। যেমন জানি এনতম পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। পদের সমষ্টি S20 সমান 20/2 ইন্টু 2 ইন্টু এর মান পেয়েছি 10 প্লাস n এর মান 20-1, ডির মান পেয়েছি 70 সমান 20 রে 2 দ্বারা ভাগ করলে পাবো 10 ইন্টু 10 × 20 প্লাস 20 থেকে 1 গেলে থাকবে 19, 19 দিয়ে 70 রে গুণ, উনিশ গুণ 70 করলে আমাদের মান আসবে 1330 সমান 10 ইন্টু 1330-এর সাথে 20 যোগ করলে মান আসবে 1350, 13,500 আসবে মান। এটি হবে আমাদের 20তম পদের সমষ্টি মান, নির্ণেয় অ্যান্সার।